নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। ওহী নাযিল হওয়ার অনেকগুলো ক্লাস ছিল, অনেকগুলো সিস্টেম পদ্ধতিতে ওহী নাযিল হতো। তার মধ্যে একটা হলো মৌমাছির আওয়াজের মতো আওয়াজ হতো। হযরত দাহিয়া কালবির সূরাতে হযরত জিবরাইল আগমন করতেন। এই রকমের অনেকগুলো সূরা ছিল। তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী যখন নাযিল হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বাহির হয়ে সাইয়েদনা ওমর সহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টি আয়াত নাযিল করেছেন, যেই 10টি আয়াতের মধ্যে মুমিনদের 7টা গুণাবলীর কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 7টি গুণ যদি কোন বান্দার মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দাটাকে ভালোবেসে নিশ্চিত করে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন মুমিন হবে, মানুষ যখন মুসলমান হবে, মুসলমান হওয়ার ক্ষেত্রে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম, তুমি একথা সাক্ষ্য দিবে তোমার রব হচ্ছেন আল্লাহ। বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিবা, এইবার তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফরজ বিধান দিবেন। ওই ফরজ বিধানের প্রথম বিধানটার নাম হলো সালাত, প্রথম বিধানটার নাম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। প্রথম বিধানটার নামই নামাজ। আমরা তো সচরাচর পৈতৃক সূত্রে মুসলমান, কথা বলেন, বাবা মুসলমান, মা মুসলমান, পূর্বপুরুষের মুসলমান। কিন্তু আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরামগণ যখন মুসলমান হলেন, ওনাদের ইসলাম ধর্ম গ্রহণ করা আর আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করা সহজ না কঠিন? আমাদেরটা সহজ, কিন্তু ওনাদেরটা অনেক কঠিন ছিল। মা, বাবা, দাদা, দাদি, বংশ, মর্যাদা, অর্থকরী সব ছেড়ে দিতে হবে ইসলামের জন্য, সব ছেড়ে দিতে হবে ইমানের জন্য। এখন তো আমরা আমাদের সমাজের লোক, আমাদের আশপাশের লোকগুলোকে দেখতেছি চারপাশে মুসলিম, দেখতে দেখতে যে বাংলাদেশের মধ্যে আপনি বসবাস করি, আপনি আমি, এই বাংলাদেশের মধ্যে 92% মুসলমান, কথা বলেন। কিন্তু আপনি যখন পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবেন, গিয়ে দেখবেন সেখানে মসজিদে আজানও হচ্ছে না। আপনি তো ঘরের মধ্যে শোনেন ডানে বামে সামনে পিছনে প্রত্যেক মসজিদ থেকে আজান। পৃথিবীর এমন রাষ্ট্রে যাবেন যে আপনি বছরকে বছর 8, 10, 20 বছর থাকবেন, একদিন আজানও শুনতে পারবেন না। তাহলে মুসলমান যখনই সাহাবায়ে কেরামগণ মুসলমান হলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, শোনো রে, তোমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করলেন, বান্দা হিসাবে প্রথম দায়িত্ব হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। বুঝে থাকলে বলেন কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ পড়া। এই নামাজটা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল, বিষয়টা এরকমের নয়। আপনি গবেষণা করে দেখেন, বুনিয়াতুত তালিবিন কিতাবটার মধ্যে আপনি পড়ে দেখবেন, এক আনসারী সাহাবী থেকে বর্ণিত, আমরা যে ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজটা সর্বপ্রথম আল্লাহ দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জান্নাতের মধ্যে। ওনাকে যখন দুনিয়ার মধ্যে বানালেন, তিনি সন্ধ্যার পূর্বে দুনিয়ার মধ্যে আগমন করলেন। সারাটা রাত্রেবেলা তিনি অতিবাহিত করলেন জমিনের মধ্যে। রাত্রেবেলা তিনি দেখলেন ঘুটঘুটে দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে। সকালের সূর্য যখন উদয় হয়, হযরত জিবরাইল এসে বাবা আদমকে বললেন, ও আদম, আপনি এই মুহূর্তের মধ্যে 2টা রাকাত নামাজ আদায় করেন,
একটা রাত্র হলো দিন শেষে রাত্রে আসার জন্য, আর একটা রাত্র হলো দিন শেষে আবার রাত্র শেষে দিন আসার জন্য। আপনি শুকরিয়া দান দুইটা নামাজ আদায় করেন, যেই নামাজটা হলো ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যোহরের নামাজ আদায় করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন। এরকমের হযরত ঈসা আলাইহিস সালাম কিংবা ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সালাতুল ইশারের নামাজ পড়েছিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পূর্বেই ছিল, কিন্তু আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন স্পেসিফিক, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই বান্দারা প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার ওই দিন রাত্র দিয়ে যত গুনাহ হবে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এইবার নবীজি ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, তোমাদেরকে যেই নামাজ দেওয়া হয়েছে, সাহাবীরা শোনো নামাজটা কোথায় থেকে পেলাম? আল্লাহ তাআলা আমাকে মেরাজের রজনীর মধ্যে ডাক দিলেন। দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম দ্বিতীয় আসমানের মধ্যে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে। আমি গেলাম সিদরাতুল মুনতাহায়, আমি গেলাম লা জামাল্লা মাকানে, আমি আল্লাহর 70,000 নূরের পর্দাকে ভেদ করে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর বাড়ির মধ্যে। আমি আমার রবকে দেখলাম। আমার রব আমাকে ওনার বাড়ির মধ্যে দাওয়াত দিলেন, রব আমাকে কিছু হাদিয়া দিলেন। এই যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, তাশাহুদটা আমরা ওই জায়গা থেকে পেয়েছিলাম। নবীজি বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, মেরাজের রজনীর মধ্যে আমি যখন গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি তো মেরাজ করার জন্য আমার বাড়িতে এসেছেন। বন্ধু, আপনার উম্মতরা আমার বাড়িতে আসতে পারবে না, তবে আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মত যখন নামাজের মধ্যে সিজদা দিবে, তাদের নামাজের সিজদা আমার সঙ্গে মেরাজ হবে। হযরতে মূসা আলাইহিস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছিলেন তুর পাহাড়ে গিয়ে। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে কালাম কথা বলেছিলেন। হযরত মূসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ 4টা শর্ত দিয়েছিলেন। 1 নাম্বার, এ মূসা তুর পাহাড়ে যাবা। 2 নাম্বার, মূসারে ওই সকালবেলা ওই সময়ে যাবা। 3 নাম্বার, মূসা পায়ের জুতা তুমি খোলো। 4 নাম্বার, মূসা তুমি যখন আমার সঙ্গে কথা বলবা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকবে। আল্লাহ রাখতে বলেন, বন্ধু আপনারা জানাই দিলাম, আপনার এত সম্মান রে বন্ধু, আপনার এত ইজ্জত রে বন্ধু, আপনার একবারের জন্য বন্ধু জানাই দিলাম, মেরাজের রজনীর মধ্যে আপনি আমার বাড়ির মধ্যে আসলেন। বন্ধু, আপনার উম্মত আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। মূসা নবী আমার সঙ্গে কথা বলেছে 4টা শর্ত মেনে রে বন্ধু। আপনার উম্মত যখন ওযু করে যায় নামাজের মধ্যে সিজদা দেয়, তাদের যায় নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয় না। কথা বলতে দেরি হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ক্ষেত্রে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি বলেন, জানিয়ে দেন আপনার উম্মত, you are the greatest ummah all over the nation. পৃথিবীর সব উম্মার মাঝখানে আপনার উম্মত শ্রেষ্ঠ রে বন্ধু। নবীজি এবার মেরাজের রজনীর মধ্যে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। নবীজি চলে আসবেন, মূসা নবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার উম্মত
উম্মতের অবস্থা তো আমি জানি। আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত দিয়েছে, 50 ওয়াক্ত দিয়েছে, এরা পারবে না। আপনি যান, কমিয়ে আনেন, উম্মতের জন্য সহজ হবে। আল্লাহ দিলেন 5 ওয়াক্ত সর্বশেষ। এইবার চূড়ান্ত আল্লাহ রাখতে বলেন, হে বন্ধু, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল 55। বন্ধুরে, 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দিয়েছিলাম। এ বন্ধু, 50 ওয়াক্ত থেকে কমিয়ে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিলাম। কিন্তু আমি আল্লাহ আপনার জানাই দিলাম রে বন্ধু, আপনার যে উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে যতটুকু সওয়াব হতো তা 5 ওয়াক্ত নামাজে দিয়ে দিব। ঘুমাই গেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল 55। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের বিনিময়ে যতটুকু সওয়াব দিতাম 5 ওয়াক্ত আদায় করলে তত সমপরিমাণ সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বিভিন্ন জায়গায় বললেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, বন্ধুরে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমি আল্লাহর কুদরতি হাত তার মাথার উপরে থাকে। বান্দা বুঝলো নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। কোন কোন নবীকে আমি 1 ওয়াক্ত দিয়েছিলাম, কাউকে 2 ওয়াক্ত, কাউকে 3 ওয়াক্ত। বন্ধু, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। তবে দুনিয়ার মধ্যে এমন ছোট্ট ছোট্ট ঘর আছে, দুনিয়ার মধ্যে এমন কিছু ঘর আছে রে বন্ধু, সেগুলো দুনিয়ার কারো জন্য নয়। ওই ঘরগুলো দুনিয়ার কারো ঘর নয়, সেগুলোর নাম হলো মসজিদ। আমি রাসূল আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মসজিদ সাধারণ ঘর নয়, দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সেগুলো হলো আমি আল্লাহর ঘর। নবীজি বললেন, উম্মত শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজ তুমি যে ফরজ বিধান পড়বে, নামাজ বাড়িতে পড়বা না। নবীজি বললেন, নামাজ অন্য জায়গায় পড়বা না, নামাজটাকে তোমাকে পড়তে হবে মসজিদে গিয়ে। কথা বলেন, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। মনে রাখবেন, এই জমিন পবিত্র, কারণ পূর্বেকার জামানার শরীয়ত অনেক কঠিন ছিল। কেমন জানেন? মনে করেন হাতের মধ্যে, আপনার এই হাতের এখানে অসতর্কতা বশত কোন কারণে আপনি ইস্তেঞ্জা হালসালাত হাজর শেষ করতে যাবেন, কোন কারণে আপনার এখানে কোন নাপাকি বস্তু ভরে গেল। পূর্বে জামানার শরীয়ত ছিল, মাসালা ছিল এইটা, এই এখানে মনে করেন কোন নাপাকি অংশ বললে এই অংশ কেটে ফেলে দিতে হবে। শরীয়ত সহজ না কঠিন? অনেক কঠিন, কারণ হাত কেটে ফেলে দিতে হবে। চিন্তা করছেন, কোন ব্যক্তি যদি এই চোখ দিয়ে জেনা দেখতো, খারাপ কাজ দেখতো, মাসালা ছিল যে এই চোখ উপড়ে ফেলা। কত কঠিন শরিয়াত। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মিলাদ হলো, জন্ম হলো, হাবিবের কদম মোবারক, পা মোবারক যখন জমিনে পড়লো, আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যে আপনার মিলাদের, আপনার পা মোবারক জমিনে পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলাম। এখন আপনার এইটা মাঠ, এটা তো মাঠ না, এটা মাঠ। আপনি যদি মনে করেন সালাতুল যোহরের সময় হলো, সালাতুল যোহরের সময় হয়েছে, এখন আপনার মসজিদ দূরে, বাড়িতে যেতে সময় লাগবে, আপনি যদি ওযু করে এখানে মাঠের মধ্যে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু পূর্বে শরীয়ত কঠিন ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট জায়গায় যেতে হবে, ওখানে গিয়ে নামাজ পড়তে হবে, এছাড়া নামাজ কবুল হওয়ার কোন সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য জমিনকে পবিত্র ঘোষণা করলেন। তবে 2টা জায়গায় নামাজ আদায় করবেন না। একটার নাম হলো গোসলখানা, টয়লেট, আর একটার নাম হলো কবরস্থান। এই 2 জায়গার মধ্যে পড়বেন না। এছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়বেন। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমার ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু ঘর ছেড়ে তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ো, ঘরের থেকে মসজিদে নামাজ আদায় করলে আরো 25 গুণ সওয়াব বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের গুরুত্ব বুঝালেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন,
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যে হাবিবরে বলেন, বন্ধু রে আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম রে বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি যে আপনাকে হাউসে কাউসার দিব, এই হাউজে কাউসার পেয়ে আপনি আনন্দ প্রকাশ করবেন রে বন্ধু, অনাহার কুরবানি করবেন বন্ধু, আপনি নামাজ পড়বেন। আমি আল্লাহর কাছে এই দুইটা ইবাদত বড় গুরুত্বপূর্ণ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ঘরের সামনে যদি পুষ্করিণী থাকে, ঘরের সামনে যদি নদী থাকে রে সাহাবীরা, প্রতিদিন যদি 5 বার পানি নিয়ে তুমি হাত ধৌত করো, মুখ ধৌত করো, মাথা নষ্ট করো, পাও টাকনু সহ ধৌত করো, ময়লা থাকবে কিনা? সাহাবীরা বললেন, না গো নবীজি, কোন ধরনের ময়লা থাকবে না। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আল্লাহর যে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তার শরীর দিয়ে, ওই জীবন দিয়ে যত ধরনের গুনাহ হয়েছিল আল্লাহ সব মাফ করে দিবেন। সাহাবায়ে কেরামগণ বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা কেমন নামাজ পড়তাম, নামাজটাকে কত গুরুত্ব দিতাম, নামাজের মধ্যে আমাদের আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক হতো। সুনানে আবু দাউদ 198 হযরত জাবের থেকে বর্ণিত হাদিসটা আপনি পড়বেন রে ভাই। জাতুর রিকা নামক যুদ্ধ থেকে নবীজি একদিন ফিরছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামগণ ছিলেন। ওই জাতুর রিকা নামক যুদ্ধের ময়দানে একটা কাফের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কাফেরটার বন্ধু শপথ করলো, আমি যতক্ষণ না মুহাম্মদকে খতম করব, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীকে দুনিয়া থেকে বিদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে যাওয়া জায়েজ নয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই শপথ করে যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে আরবের উদ্দেশ্যে যখন আসছিলেন রে, বিশাল মরুভূমির মধ্যে রাত্র ও বেলা হয়ে গেল। নবীজির আদত অভ্যাস ছিলেন, রাত্রেবেলা তিনি বাড়ির মধ্যে প্রবেশ করতেন না। ফজরের নামাজ পড়ে তিনি হুজরার মধ্যে, আম্মাজানদের হুজরার মধ্যে প্রবেশ করতেন। জাতুর রিকা নামক জিহাদের ময়দান থেকে নবীজি যখন ফিরছিলেন, বিশাল মরুভূমির মধ্যে তাঁবু বিছালেন। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম সাহাবীরা, এ সাহাবীরা, এখনো তো রাত্রে অনেক বেলা বাকি রে, আমি 2 জনকে দায়িত্ব দিলাম। তোমার দায়িত্ব এইটা, এই তোমার দায়িত্ব এইটা। 2 জনকে ডাক দিয়ে বললেন, তোমরা এই জায়গার মধ্যে অপেক্ষা করো। সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন তোমরা এই জায়গার মধ্যে পাহারা দিবা, পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। এক সাহাবী ডাক দিয়া বললেন, ওরে ভাই, আনসার আর মুহাজির আমরা তো 2 ভাই, আমাদের 2 ভাইকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে পাহারার জন্য নিযুক্ত করেছেন। এক সাহাবী পাহারা দিলেন, আরেক সাহাবী অপেক্ষায় রইলেন যে এখনো তো অনেক রাত্র, কি করা যায়, কিভাবে রাত্রেবেলা অতিবাহিত করা যায়। ওই সাহাবীরা সুন্দর মতো ওযু করলেন। ওযু সম্পূর্ণ হওয়ার পর, এইবার ওযু যখন কমপ্লিট হয়ে গেল, তিনি চিন্তা করলেন কি করা যায়, আমি 2টা রাকাত নামাজ আদায় করব। জায়নামাজ বিছালেন, জায়নামাজ বিছিয়ে, সাহাবীর নাম আব্বাদ বিন বিশির, তিনি একবার জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়ালেন। সাহাবী মায়াবী সুরে কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইলা আখির সূরা। সাহাবী এবার যখন হাত 2টা কাঁধ বরাবর তুলে নামাজের মধ্যে দাঁড়ালেন, প্রথম রাকাত তিনি শেষ করলেন, দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়ালেন। সুনানে আবু দাউদের হাদিসটা আপনি খুলেন। এইবার সাহাবী তো নামাজের মধ্যে ওই যে কাফের শপথ করেছিল, নিজের বন্ধু হত্যা করেছিলেন, নিজের বন্ধুর প্রতিশোধ নেবে, এইবার হাতের মধ্যে তীর ধনুক নিয়ে আসলো। তীর ধনুকগুলো হাতের মধ্যে নিয়ে এসে এবার নিক্ষেপ করা শুরু করলো। যখন তীর নিক্ষেপ করলো, একটা তীর সাহাবীর পিঠে লাগলো, 2টা তীর সাহাবীর পিঠে লাগলো, 3টা তীর সাহাবীর পিঠে লাগলো। একটা নয়, 2টা নয়, হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ওই সাহাবীর গায়ের মধ্যে অসংখ্য, বিশেষ করে 83টির মতো তীর তার গায়ে লেগেছিল। ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? জিন্দা আছেন তো?
আওয়াজ দিয়ে বলেন একবার সুবহানাল্লাহ। 83 তীর যখন লাগলো, সাহাবী এখনো পর্যন্ত বুঝে নাই। এইবার সাহাবী যখন নামাজের মধ্যে সালাম ফিরালেন, রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মূল ঘটনা বুঝেন, এতক্ষণ সাহাবী নামাজের মধ্যে ছিল, আশেক মাশুকের খেলা নামাজের মধ্যে হয়। এইবার তো সাহাবী ওই নামাজ পড়েছে, আল্লাহকে নামাজের মধ্যে দেখেছে, কষ্ট নাই, ব্যথা নাই, কোনো কিছুই নাই। কিন্তু সাহাবী যখন নামাজের মধ্যে সালাম ফিরালো, আল্লাহর সাথে কানেক্টিভিটি যখন ডিসকানেক্ট হয়ে গেল, এইবার ব্যথা অনুভব করলেন। এইবার সাহাবী এক পর্যায়ে পড়ে গেলেন, নবীজিকে ডাকতে বললেন, হুজুর আমার নবীজি আপনি কোথায় গো? সাহাবীরা আপনারা কোথায়? সব সাহাবীরা তাঁবু থেকে বাইরে আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর এইদিকে আসেন গো নবীজি। কি হয়েছে রে? হুজুর আপনার সাহাবীর রক্ত দিয়ে তো জমিন ভরে গেছে। নবীজি বললেন, কি হয়েছে তোমার? কেন তুমি আমাদেরকে ডাক দিলা না? ডাক দিয়া হুজুর কেমনে আপনারা ডাক দিয়ে বলবো নবীজি, একবারের জন্য আপনি জেনে নেন, আমি তো ছিলাম নামাজের মধ্যে, সালাম ফিরিয়ে দেখি গো নবীজি রক্ত দিয়ে আমার জায়গা ভরে গেছে। এক সাহাবী ডাক দেয়া, হুজুর 83টি তীরের আঘাতে এই রকমের হয়েছে। এইবার নবীজি বলেন, ঘটনা উদ্ঘাটন করো, কি হয়েছে? ডাক দেওয়া, হুজুর কাফেরের বন্ধু তো তাকে আমাদেরকে হত্যা করার জন্য এসেছে, পারে নাই সাহাবীকে তীর নিক্ষেপ করেছে, সাহাবী বোঝে নাই, কিন্তু সাহাবী যখন নামাজ ছেড়ে দিয়েছে, এইবার বুঝেছে আল্লাহ থেকে দূরে চলে গিয়েছে। এইবার সাহাবী ব্যথা অনুভব করেছে গো। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী আরে শোনো শোনো, নামাজ ওই রকমের পড়তে হবে রে যেই নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ আমাদের জন্য ফরজ বিধান। কথা বলেন ভাই, এইটা আপনি ঘরের মধ্যে পড়বেন নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, এরকমের নফল নামাজ যেগুলো বাড়ির মধ্যে পড়বেন। ফরজ নামাজ মুসলিমের উপর দায়িত্ব হলো মসজিদে পড়া। মসজিদে পড়তে হবে। আপনার সুন্দর মসজিদগুলো রেখে দেওয়া হয় নাই, যেগুলো খালি থাকবে এগুলো দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। মুসলিমের সন্তান আমার উপর প্রথম ফরজ বিধানের নাম হলো নামাজ। কথা বলেন ভাই, প্রথম নামাজ। নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে, এর পরিবারে কখনো কোন অবস্থায় শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এই নামাজ যখন পড়তে যাবেন, নামাজ পড়ার ক্ষেত্রে আপনার জন্য কাজ আছে, দায়িত্ব আছে। নামাজ পড়ার ক্ষেত্রে এক নাম্বার কর্তব্য হলো আপনার জন্য পবিত্রতা অর্জন করা। আপনার যে কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে যাবেন, এই কাপড় ফ্রেশ থাকতে হবে। নামাজ পড়ার ক্ষেত্রে আপনার জন্য আবশ্যক হলো ওযু থাকতে হবে। নামাজ পড়ার জন্য আপনার আবশ্যক হলো যেটা নামাজের মুসাল্লা, ওইটা আপনার পবিত্র থাকতে হবে। কথা বলেন না কেন? নামাজের আহকাম আরকান আছে, এগুলো পালন করতে হবে। এছাড়া আপনি নামাজ পড়লে নামাজ কাজে আসবে। আপনি মনে করেন অপবিত্র অবস্থায় আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, অপবিত্র অবস্থায় যদি নামাজের মধ্যে দাঁড়ান, আপনি জানেন যে আপনার ওযু নাই, তাহলে আপনার ঈমান শেষ। এর জন্য এগুলো সেনসিটিভ বিষয়, মাসালা জানতে হবে। আপনি জানলেন এখন ওযু নাই, আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। আপনি যতক্ষণ না পবিত্র হবেন, যতক্ষণ না ওযু করবেন, এতক্ষণ নামাজে দাঁড়াবেন না। অপরের কাছে বাবা পাওয়ার দরকার নাই। আপনি যদি এমন কাজ করেন যেটা দিয়ে ইমানই জায়গা, তাহলে ওইটা দিয়ে যদি ইমানই জায়গা, তাহলে ওই কাজ করে তো লাভ নাই। এর জন্য প্রথম কাজ হলো আপনার কাপড় থেকে, ওযু থেকে শুরু করে এই কাজগুলোকে পবিত্র করতে হবে। ইনশাআল্লাহ বলবেন না? দ্বিতীয়, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। কথা বল না কেন? আপনি এমনিতে দেখবেন যে কত কাজ করতেছেন, শয়তান নাই। যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, দেখবেন দুনিয়ার সব টেনশন আপনার মধ্যে এসেছে। এজন্য নামাজে মনোযোগ আনার জন্য আপনি 5টা কাজ করবেন। নাম্বার 1, নামাজে যখন দাঁড়াবেন তখন আপনি আল্লাহ তাআলাকে হাজির নাজির, মানে আল্লাহ তাআলা সর্বত্র সব জায়গায় আছে। কথা বলেন না কেন? এই চিন্তা টেন্ডেন্সি নিতে হবে। 2 নাম্বার, আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আপনার চোখের দৃষ্টিটা ওই সিজদার জায়গার মধ্যে থাকবে। কথা বলেন, নামাজে দাঁড়াচ্ছেন, মশা বাড়ি দিচ্ছেন, এইদিকে মশা বাড়ি দিচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, নামাজ কাজে আসবে? কোনো কাজে আসবে না। 3 নাম্বার, নামাজে যা যা পড়া হয়, একা নামাজ পড়লে তো ভিন্ন, জামাতে নামাজ পড়লে তো এক একটার এক এক মাসালা। যেহেতু আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাব কোরআন হাদিসের বাইরে না। আমরা ব্যক্তি ইমামে আযম আবু হানিফাকে মান্য করি না, আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করি। কথা বলে তো
নামাজের মধ্যে যখন সূরা তাসবিহ তাহলিল পড়া, যখন সুবহান রাব্বিয়াল আযীম আসে তখন আপনি পড়বেন, যখন সুবহান রাব্বিয়াল আ'লা আসে তখন পড়বেন, যখন তাশাহুদ আসে, যখন যেই দোয়া আসে তখন আপনাকে পড়তে হবে, তাহলে মনোযোগ আসবে। 4 নাম্বার, আপনি নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। আমাদের মধ্যে আজকে এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নামাজে আমি কতক্ষণ আল্লাহু আকবার বললাম, আমি পাগল হয়ে গেছি, কতক্ষণ বাইরে হবো এটার জন্য। কথা বলেন না কেন? তাড়াহুড়া করবেন না। 5 নাম্বার, আপনি যখন নামাজে দাঁড়াবেন এইটা চিন্তা করবেন আজকের এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি যে আজকে মনে করেন সালাতুল ইশা পড়লেন কিংবা ফজর নামাজ পড়বেন, আগামীকাল দুপুর বা জোহর পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এজন্য এই 5টা থিওরিকে সামনে রেখে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, তাহলে নামাজের মধ্যে আপনি মনোযোগ পাবেন। সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম যে নামাজ কি, এত বেশি গুরুত্ব দিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন মসজিদে নামাজ পড়লাম, মসজিদের বারান্দার সামনে আমার বিশাল বড় একটা খেজুরের বাগান ছিল। আমি জানালার পাশে নামাজ আদায় করলাম, হঠাৎ করে দেখলাম আমার বাগানের মধ্যে একটা পাখি এসে বসেছে। ওই পাখি দেখে আমার নামাজের মনোযোগ গেল পাখির দিকে। নামাজ শেষে হযরত তালহা বললেন যে বাগানের কারণে আজকে আমার নামাজের মধ্যে আল্লাহর সাথে আমার কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়েছে, আমি এই বাগান রাখবো না, আমি এই বাগানটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মানে কি উনি বুঝাতে যাচ্ছেন যেইটার কারণে আমার দুনিয়াদারি শেষ হয় আমি ওইটা করবো না, আমি দুনিয়াকে নিব তবে একটা পর্যাপ্ত পর্যায়ে গিয়ে, তবে এইটা নয় দুনিয়ার কোনো কিছু এসে আমাকে আল্লাহ থেকে দূরে সরাবে এরকমের কোন কাজ আমি করব না। পেয়াজি নামাজ এইটার গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আপনার জন্য প্রথম বিধান বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয়ের নামই তো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত। আখিরাতে বান্দা সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তার নাম নামাজ। তার নাম কি? নামাজ। এজন্য মুসলিমের সন্তানের কাছে কিসের নামাজ ওয়াজ করবে? আপনি বাবা, আপনার দায়িত্ব হলো 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের টাকাটা দিবেন। আপনি মুসলিম, আপনার সন্তানকে 10 বছর বয়স থেকে যদি নামাজ না পড়ে তাকে প্রহার করতে হবে। কথা বলেন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে যার কাছে নামাজ নাই এর কাছে অশ্লীলতা আছে, যার কাছে নামাজ আছে এর কাছে অশ্লীলতা নাই, কারণ শয়তান তাকে গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ আকিমুস সালাত নামাজের টাকাটা দিয়েছেন, জানেন তো 82 বার। অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া কেউ মুক্তি পেতে পারবে না। এজন্য সাহাবায়ে কেরামগণ যখন বিপদে পড়তেন তখন ওনারা নামাজ পড়তেন। আজকে আমরা বিপদে বললে ল্যাংড়া বাবার মাজারে যাই। একজন কইছেন মাত্র, 2 জন কইছেন এবার, ঠিক কিনা? না না না, এই কাজ করা যাবে না। আপনি বিপদে যখন পড়বেন আপনার সবচেয়ে বড় দৌলতের নাম হলো জায়নামাজ আর 2 রাকাত নামাজ। কথা বলেন না কেন? যেই বিপদ, ছেলের পারমিট নাই, আপনি আইএলটিএস করতেছেন, নাম্বারের টেনশন, আপনি যেই টেনশনে থাকেন না কেন সুন্দর মতো ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন। বান্দা যখন ওযু করে জায়নামাজে দাঁড়ায়, বান্দার কপাল আর আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এজন্য যখনই আমরা বিপদে পড়ব 2 রাকাত নফল নামাজ পড়ব। আর ফরজ নামাজ যদি কোনো কারণে ছুটেও যায় এটা আবার আদায় করতে হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা জানেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন নবীজি অনেক কষ্ট তো দুনিয়ার মধ্যে করেছিলেন। আহারে, জন্মের পর বাবাকে দেখে নাই, মায়েরও 6 বছর বয়সে হারালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে হারালেন, আত্মীয় স্বজন হারালেন, নিজের বংশের লোকেরা নবীজিকে চিনতে পারেন নাই। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি যাওয়ার পর কিছু যুদ্ধ জিহাদে গেলেন, বদরে গেলেন, বিজয় হলো, উহুদে গেলেন, নবীজির বিজয় হলো। কিন্তু উহুদের রেজাল্টটা মাঝখানে কাফেররাও বিজয় নাই, মুসলমানরাও বিজয় নেই। এরকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি ডান্ডার মোবারক উহুদের জমিনের মধ্যে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য বদদোয়া করেন নাই,
কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আহজাবের যুদ্ধের ময়দানে গেলেন, খন্দকের যুদ্ধের ময়দানে নবীজি যখন গেলেন রে মুসলমান, প্রিয় নবীজি সাহাবীরা যুদ্ধ করতেছেন, যুদ্ধের পরিস্থিতির মাঝখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ সালাতুল আসরের নামাজ পড়তে পারলেন না। প্রিয় নবীজি আসরের নামাজ না পড়ে মনটা ব্যতীত, মাগরিবের সময় মুসলমানদের বিজয়। নবীজি এইবার বললেন, সাহাবীরা রে আসো আসো এইদিকে। সাহাবীদেরকে নিয়ে নবীজির নামাজের মধ্যে দাঁড়ালেন। নবীজি এইবার আসরের নামাজ পড়লেন। আমাদের কিছু ভাইরা আছে যে ভাইরা বলেন নামাজ ছুটে গেলে কাজা নামাজ বলতে নাকি কোন নামাজ নাই। নাউজুবিল্লাহ করেন না, সালাতুল ফৌত ছুটে যাওয়া নামাজ। কিছু ভাইরা বলে যে নামাজ ছুটে গেছে এটা দরকার নাই, এটা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ চাইলে। আরে ভাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ম দিয়েছেন যে খন্দকের যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন চলছে নামাজ পড়তে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের সময় আসর আর মাগরিব দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাফেরদেরকে তিনি বদদুয়া দেন নাই, উম্মতদেরকে বদদুয়া দেন নাই, এইবার নবীজি আর সহ্য করলেন না। খন্দকের যুদ্ধের, আহজাবের যুদ্ধের ময়দানে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনহুম ওয়া কুবুরহুম নারা। আল্লাহ, আপনি এদের পেটগুলোকে, কবরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। নবীজি বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বেশি ভালোবাসে রে, তোমাদেরকে জানিয়ে দিলাম উহুদে উম্মতদেরকে বদদুয়া দেই নাই, তায়েফে উম্মতদেরকে বদদুয়া দেই নাই, দুনিয়ার কোন জায়গায় উম্মতদেরকে বদদুয়া দেই নাই। আমি যখন আমার হকের উপর আল্লাহর হক নামাজকে আমি প্রাধান্য দিয়েছি, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরি। এ বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এ বন্ধু, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, উম্মত যদি নামাজ না পড়ে রে, উম্মত কাফের হয়ে যাবে না। উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, উম্মত যদি নামাজ না পড়ে কাফের হবে না, কিন্তু উম্মত যদি আপনার সামান্য একখানা চুল মোবারক নিয়ে বেয়াদবি করে, আমি আল্লাহ মুসলমান থেকে তার নামটাকে ডিলিট করে কাফেরে রূপান্তরিত করে দেই। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন নামাজকে। কিসেকে ভাই? নামাজকে। আপনার মনে করেন আপনি একটা জায়গায় আছেন, একটা দাঁত পড়ে গেল, কেউ আঘাত করলো, ব্যথা আছে কিনা? আরে মাথা না গেলে কম না বেশি? হাত কেটে গেল, ব্যথা আছে কিনা? আহা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দাঁত মাওল শহীদ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বদদুয়া করেন নাই। জিবরাইল এসে বলেন, আপনি বলেন, বলতে দেরি হবে, দুই পা দিয়ে চাপ দিয়ে ধ্বংস করতে দেরি হবে, আপনার দায়িত্ব শুধু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি যদি এদেরকে ধ্বংস করে দিই, তাহলে তো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন পৃথিবীর বিনির্মাণে কাজ করা, তাহলে আমি কাদের কাছে পৃথিবীর বিনির্মাণে কাজ করব? না, আমি এটা পারবো। কিন্তু সূরা বাইয়ানের 1 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইমাম রাজি লিখছেন, হাদিসে কুদসির ভাষ্য আল্লাহ বলছেন, বন্ধু, আমার হককে যখন আপনি গুরুত্ব দিয়েছেন, মানে কি নামাজ কাজা করতে আপনি দেন নাই, নামাজ মিস হয়েছে, আমার পড়েছেন, এবার আমি আপনার একটা সম্মান দিলাম, কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হবে না, আমি আল্লাহর এটা হক, আমি আল্লাহ ছেলে থেকে মাফ করতে পারি। আপনার একটা কথা জানাই দিই বন্ধু, কেউ যদি আপনার সামান্য একখানা চুল মোবারক নিয়ে বেয়াদবি করে, ওই সামান্য চুল মোবারক নিয়ে বেয়াদবি করলে সে মুসলমান থেকে ডিলেট হয়ে কাফেরে পরিণত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে একটা সূক্ষ্ম মাসালা। প্রিয় ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আপনি পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি ব্যক্তি হতে পারেন, আপনি পৃথিবীর শীর্ষ ধনী হতে পারেন, আপনি কোন একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারেন, আপনি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত হতে পারেন, আমি আপনার প্রতি হিংসা রাখছি না। মুসলিমদের একটা জায়গার মধ্যে খুবই সেন্সিটিভ বিষয় থাকে, মুসলিমরা কখনো কোন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান খাটো হয় এরকমের কোন শব্দ তারা মেনে নিতে পারে না। কথা বলেন না? কেন পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। যেখানে আল্লাহ তাআলা রাঈনা শব্দ ব্যবহার করা যেত, আল্লাহ রাব্বুল আলামিন শব্দটাকে ডিলিট করে দিলেন। সাধারণ আরবের লোকের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ওই শব্দ ব্যবহার করা যাবে না। কথা বলেন? ভিন্ন জায়গায়
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই তোমাদের আওয়াজের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেতে পারবে না। কথা বলা গেছে গেলে আন তাহবাতা আমালুকুম, সওয়াল বাবা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার ক্ষেত্রে যাতে শব্দ চয়ন সঠিক হয়, এমন শব্দ বলা যাবে না যেটা দিয়ে রাসূলের শান খাটো হয়। কথা বলেন না কেন? আপনি এমন কোন শব্দ চয়ন করতে পারবেন না যেটা দিয়ে প্রিয় নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন ব্যবহার করলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য নয়, উম্মার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ সম্মান দিই, আল্লাহ দিয়েছেন, আমরা দিব না কেন? ওয়া ফাআনা লাকা যিকরা, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি। আল্লাহ বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত বললাম। আল্লাহ বলছেন বন্ধু ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আপনি চেহারা মোবারকের কসম খেয়েছি বন্ধু। ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনার নিক্ষেপ করাটাও তো সাধারণ নিক্ষেপ নয়, আমার নিক্ষেপ বন্ধু। আপনার জিকির আমার জিকির পাশাপাশি বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আমার পাশে আপনার নাম বন্ধু। চূড়ান্ত একটা কথা পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দেন, সব মেনে নিল। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বন্ধু পৃথিবীর সব মেনে নিল। কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আমি আল্লাহ বলছি তার দুনিয়া শেষ, তার আখিরাত শেষ। কথা বলেন না? এখন প্রশ্ন আসতে পারে তিনি কি ভুল করতে পারেন? ওনার তো এত বড় দল, ওনার দল কি ভুল করতে পারে? কেন রে ভাই, তুমি তো বনিয়া দল, তুমি মানুষ, তোমার ভুল হতেই পারে। কথা বলেন না কেন? তোমার ভুল হওয়াটাই স্বাভাবিক। প্রশ্ন এক জায়গার মধ্যে, তোমার ভুল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ক্ষেত্রেই বেশি হয়? এটা চিন্তার বিষয়। কথা বলেন না কেন? এখানে তুমি কোন ছাড় পাবা না। কারণ আপনি আমার মা বাবা দাদা দাদি পূর্বপুরুষকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার দলের নেতা নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। সামগ্রিকভাবে আপনি আমাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত রফা ছোট্ট হয়, এরকম একটা শব্দ যদি আপনি চয়ন করেন, আমরা আপনাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন? কারণ আপনার ক্ষমতা আছে, আল্লাহ ছাড়েন না, আমরা কেন ছাড়বো? ছাড়ার কোনো সুযোগ নেই। এজন্য আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকের প্রতি, এমন কোন শব্দ চয়ন যাতে আমরা না করি যাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। কথা বলেন ভাই? তো নামাজ, আমি শেষ পয়েন্টে দুইটা অপশনকে নিয়ে কথা বলতে চাচ্ছি, মনোযোগ। নাম্বার 1, এই যে আমরা একটা মাসের মধ্যে ধাবিত হয়েছি, এটা আরবি নাম কি? রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে এই দোয়া করতেন, আল্লাহ রজব শাবানের বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছান। এটা উম্মার জন্য শিক্ষা। কেন? উম্মাহ তুমি ইচ্ছে করলে গোটা রমজানের 30 দিনে, বিশেষ করে গোটা রমজানের এমন একটা স্পেশাল রাত আছে যার নাম লাইলাতুল কদর, ওই এক রাতে তুমি তোমার জীবনের গুনাহ মাফ করাতে পারো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসতেন, রজবে 10টা রোজা রাখতেন, শাবানে 20টা রোজা রাখতেন, রমজানে তিনি 30টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব যে আমাদের রমজানের প্রস্তুতি কেমন হবে, আমরা রমজানের জন্য কিভাবে প্রস্তুতি নিব, এই প্রশ্নটাকে সামনে নিয়ে এখন থেকে, আজকে যেহেতু রজবের চাপ উঠেছে, রজবের দিন অতিবাহিত হচ্ছে, সমাগত শাবান, সমাগত রমজান, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি নিব। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি কিভাবে নিব? 1 নাম্বার, রমজানের প্রস্তুতি হবে আজকে, ঠিক এই মুহূর্তের মধ্যে, নট টুমরো, আগামীকাল নয়, এট দিস মোমেন্ট নাও, এই মুহূর্তের মধ্যে থেকে আমরা একনিষ্ঠভাবে আমাদের জীবনের গুনার কথা করে, রমজানকে সামনে নিয়ে জীবনের কথাকে স্মরণ করে, গুনার কথাকে স্মরণ করে আমরা তওবা করব। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি কেমন হবে? রমজান সামনে, মনে করেন 2 মাসও নাই, এখন থেকে প্রস্তুতিটা কিভাবে খালেস ভাবে তওবা করা। এখানে কি এমন কেউ আছেন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন ভাই? আছে আছে, মাশাআল্লাহ। কি আছে আপনার কাছে? আমি মুড়ি দেবো। ও মাত বুঝছে না। আচ্ছা সরি সরি সরি, এত কই আসিলা, এত তো ঘুমাইছিলা।
না চাচাই মনোযোগ দিয়ে বুঝতেছেন, বুঝতেছি না। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, কথা বল। আরে একটু সারা শব্দ দিবেন তো নাকি? আছে কিনা? প্রত্যেকের জীবনে আমাদের গুনাহ আছে। গুনাহ হয় স্বাভাবিক, কারণ আপনার আমার দুশ্মন কতটি দেখেন। এক নাম্বার, আপনার আমার দুশ্মনের নাম ইবলিস, শয়তান। আপনার আজকের এই ওয়াজ মাহফিলে এসেছেন, ও আপনাদের কম্বলের মধ্যে ঘুমাইতেছে নাকি? আরে মাত্র নাকি? ও আপনার আমার চারপাশে আছে, ওর ভালো লাগতেছে না, ও কেমন করে আপনাকে আমাকে বাড়ির মধ্যে নিবে টেনশনে আছে। এক নাম্বার ইবলিস, শয়তান, দুশ্মন। দুই নাম্বার, আপনার আমার দুশ্মনের নাম দুনিয়া। কি নাম? দুনিয়া মুসলিমের জন্য নয়। হ্যাঁ, থাকবেন এখানে, সামান্য সংগ্রহ করবেন, হারাম হারামকে তওয়াব করবেন, মসজিদে আযান শুনে মসজিদে যাবেন, ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, মা বাবার খেদমত করবেন। দুনিয়া থেকে আখিরাতের পুঁজি আপনি সংগ্রহ করবেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একটা আগন্তুক মুসাফির। তো দুই নম্বর, আপনার আমার দুশ্মনের নাম দুনিয়া। তিন নম্বর, আপনার আমার ভিতরে একটা নফস আছে, নফসে আম্মারা, এটা সবসময় আপনার খারাপের দিকে ডাকে, ওইটা আপনার আমার দুশ্মন। চার নাম্বার, আপনার আমার দুশ্মন হলো কামনা বাসনা, এ আপনাকে জেনার দিকে ডাকবে। এরকমের কিছু দুশ্মন আছে যেগুলো আপনাকে ভালো কাজ করতে দিবে না। এগুলোকে সামনে নিয়ে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন প্রকাশ্য দুশ্মন সে তোমাদের। তো এই প্রকাশ্য দুশ্মন তোমাদের কি গুনাহ করাবে? তো তোমরা যখন গুনাহের মধ্যে পড়ে যাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, তোমরা যখন গুনাহের মধ্যে পড়ে যাবা তখন তোমাদের এক নাম্বার কাজ হলো তওবা করা। কি করা? সবাই বলে। তাহলে রমজানকে সামনে নিয়ে এক নাম্বার আমাদের প্রস্তুতি হবে, আজকের এখান থেকে আমরা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আমিন বলবেন না? দুই নাম্বার, দোয়া করা বেশি বেশি। কি করা? আজকে তো আমরা দোয়া করি না, অথচ যেই সময়গুলোর মধ্যে দোয়া কবুল হয় তার মধ্যে একটা সময় হলো ফরজ নামাজের পর। আইয়ুদ দোয়া ইয়াসমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়া উত্তম, কোন দোয়া উত্তম আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়? একটা হলো ফরজ নামাজের পর যেই দোয়াটা করা হয়, ওই দোয়া যেটা রাতে তাহাজ্জুদের সময় করা হয়, ওই দোয়া জুমার মধ্যে এমন একটা সময় আছে, এটা ফজরের পর এই যে জুমার মাঝখানে দুই খুতবার মাঝখানে অল্প 30 সেকেন্ড এই একটা সময়, কিংবা আসরের পর, এগুলো স্পেশাল টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি আল্লাহর কাছে বেশি বেশি হাত তুলে তুলে দোয়া করে ক্ষমা চাইবা, বেশি বেশি দোয়া করবা। কারণ তুমি যখন আল্লাহর কাছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি যখন আমাকে ডাকবে তখন আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো দোয়া করা। তিন নাম্বার আমাদের জন্য এই রমজান কেন্দ্রিক কাজ হলো এই যে রমজান আসতেছে এইটার আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া। কেমন? আপনি এই যে মাহফিলটা আজকে সাজালেন, এই মাহফিলটা কি হঠাৎ করে আজকেই হয়ে গেছে না? এটার প্রস্তুতি ছিল 5-6 মাস আগে আমাদেরকে বক্তাদেরকে দাওয়াত দেওয়া, প্যান্ডেল মাহাজন, মাইক মাহাজন, সর্বস্তরে কালেকশন, প্রবাসীদেরকে জানানো, পরিপূর্ণ একটা প্যাকেজ সিস্টেমে আজকে মাহফিল সফল। এটার জন্য 6 মাস যুব সমাজেরা খাটাখাটি করেছে, 6 মাস পর আজকের মাহফিল সফল। তো বিষয় আমি যেটা বুঝাতে যাচ্ছি, রজব যখন চাঁদ উঠেছে, এখন থেকে আপনাকে প্রচার করতে হবে পরিবার, সন্তান, স্ত্রী, পরিবার সকলকে, শোনো রমজানের সময় বেশি নাই, আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছেন, যখন ধরবেন ধরাটা কঠিন, আসো এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আগামী রমজানে সব রোজা রাখবো ইনশাআল্লাহ। বলে সবাই বলে এমন ভাবে প্রস্তুতি নেবেন, কালকে সকালবেলা বাজারের যত মুড়ি আছে সব কিনে লাগবে নাকি? এইটা রমজানের প্রস্তুতি হবে। ছোলা বুট, বেগুনের দাম বেড়ে যায়, বেগুন এগুলা যা যা আছে, যেগুলো দ্রব্যমূল্য বেড়ে যায় সব কিনে ফ্রিজে ভরে করে রাখবেন নাকি? এইটার নাম রমজানের প্রস্তুতি না, এইটা রমজানের প্রস্তুতি হতে পারে না। রমজানের প্রস্তুতি হবে রমজানকে সামনে নিয়ে এখন থেকে আমি একটা রুটিন সাজালাম, আগামী রমজানে 30 দিন রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এরপর রমজানের প্রস্তুতি হলো এই যে আপনি ফেসবুক চালান, ফেসবুকের মধ্যে প্রচার করে দিবেন, আপনার পরিবার, আত্মীয় স্বজন সকলকে বলবেন। এরপর আপনার জন্য রমজানের প্রস্তুতি হলো রমজানের মাসআলাগুলো জেনে নেবেন। রমজানের মাসআলা জানার পর আপনার জন্য কাজ হলো যে শাবান মাস আগামীতে সমাগত, শাবান মাসকে সামনে নিয়ে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি,
এখন থেকে নফল রোজা বেশি রাখবেন, ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলে নফল রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। সামগ্রিকভাবে শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি, রমজানের প্রস্তুতি আমাদের একেবারে তওবা করা থেকে শুরু করে আমি এইটা চিন্তা টেন্ডেন্সি নিব, শয়তান আমাকে বাধা দিবে, ওয়াসওয়াসা দিবে, আমি শয়তানের বাধা আর ওয়াসওয়াসার মধ্যে পড়বো না। আমি যেন আগামী রমজানের মধ্যে আমার জীবনের গুনাহ মাফ করাতে পারি, ইনশাআল্লাহ বলবেন না? কত মানুষের ইচ্ছে ছিল আগামী রমজান পাবে। আজকে যে 24 জানুয়ারি, আজকের এই বছরের কত মানুষের ইচ্ছা ছিল থাকবে, কিন্তু এলাকার মানুষ থাকতে পারে নাই, এর আজকে কবরে চলে গেছে। কথা বলেন না? আগামী বছর যে আপনি থাকবেন এর কোনো গ্যারান্টি আছে ভাই? এর কোনো গ্যারান্টি নাই ভাই। আপনি থাকতে পারবেন না, তাহলে কেন আপনি প্রস্তুতি নেবেন না? আপনার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর কাছে একটা বার নেক নিয়ত করা। কারণ এই উম্মাহ যখন কোনো ভালো কাজের জন্য নেক নিয়ত করে, নেক নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল করার আগেই আল্লাহ সাহেব তার আমল নামায় দিয়ে দেয়। কিন্তু কেউ যদি চিন্তা করে আমি চুরি করব, কি করব? চুরি তো নাই আপনাদের দিকে, আছে? আমাদের কাছে কই না, আমরা বক্তা মানুষ সঙ্গে তো তোমার কন্টাক্ট লাগিয়ে যায়। ডাকাতি আছে বড় জি বলে কয় কি, তাহলে যাবো কেমন আজকে? ডাকাতি এখন বাংলাদেশে বেড়ে গেছে। আমাদের কি তো মাসে খানিক আগে ডাকাত বের গেছে 11 জন, দুইটা ডাইরেক্ট চুরি করা। আমার না ড্রাইভার সাহেবের হাদিয়া দিয়া সব মাহফিল থেকে বিদেশি টাকা নিয়ে আমার সামনে গুনতেছে। টাকা গুনে আমার 2000 টাকা দিয়ে আমাদের জন্য দোয়া করে। ডিজিটাল চোর ডাকাত, ডিজিটাল ডাকাত মানে চোর হলো লোক বালা নাকি? চিন্তা করছে হুজুরের টাকা হুজুরের সামনে গুনে, তখন আমার মেজাজটা কেমন হয়েছে? আমার টাকা আমি নিতে পারতাছি না। কথা বলেন না কেন? তো চুরি ডাকাতি এগুলো আমাদের সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, এগুলো ভালো কাজ না, এগুলোর দিকে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজ পরিবর্তনের চিন্তা করতে হবে। আমি তো ধন্যবাদ জানাই এলাকার যুবকদেরকে, কারণ তারা আজকে ইচ্ছে করলে এখানে একটা গানের কনসার্ট, আর যদি পারে আনা হইতো সব বনাস কি আর লোক হয়েছে, 10টা লোক হইতো। কথা বলেন না? আমি ধন্যবাদ জানাই আমার মুর্শিদ ভাই সহ সকল যুবক ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে প্রতি বছর ইন্তজাম দেন। ভাই তোমাদেরকে আমরা কিছু দিতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো এই মাহফিলটা কারো কারো জন্য আখিরাতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা হয়তো আজকে গুরুত্ব দিতেছেন না। বিশেষ করে আমাকে বলা হলো প্রবাসী ভাইরা নাকি প্রচুর সংখ্যক মাহফিলের মধ্যে হেল্প করেছে। আমি প্রবাসী ভাইদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ প্রবাসী ভাইদের দানগুলোকে কবুল করুক। আমিন বলবেন না? আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাস জীবনে সুখ শান্তি বারাকা দান করে, বলেন আমিন। এই এলাকার যারা চাকরিজীবী, যারা স্টুডেন্ট, যে যার কর্মের মধ্যে আছে, আল্লাহ প্রত্যেকের কর্মের মধ্যে বরকত দান করে দেখ। আল্লাহুম্মা আমিন বলবেন না? তো এই যে মাহফিলটা প্রতি বছর হয়, আপনাদের কেমন লাগে? সবাই বলেন কেমন লাগে? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? সবাই চান। আমি বলবো এখনো যারা রাস্তাঘাটে আছেন বিদ্যুৎ চলে আসেন। আমি কিছু সময় আপনাদের জন্য ছেড়ে দিলাম, যেহেতু এই মাহফিলটার অনেক খরচ আছে। আগামী বছর মাহফিলের জন্য আমি উন্মুক্ত হারেই রাখলাম যে হুজুর আমি 1000, 5000 প্যান্ডেল, পোস্টার আগেও কালেকশন হয়েছে, হয়ে গেছে মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ। আমি নগদ আপনাদের কাছে চাচ্ছি এখন লিখিয়ে যাবেন, পরবর্তী সময়ের মধ্যে দিবেন। বলেন বিসমিল্লাহ। প্রথম কার নাম বলবো? মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল লতিফ। ভাই আমি সাউথ আফ্রিকাতে সব বনাস আমার শুরু ভাই লয়ে বসি, দুবাই দিছি আর নাই না। পরে কয়দিন পরে রাইফেল ধরে সবাই, ঠিক না? ওখানে এখনো কিছু জাহিলিয়াতের সিমটম আছে। ওনারা দোকানপাট করতেছে, হঠাৎ করে এসে এটা দোকানপাট সব হয়ে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমার শ্রদ্ধাভাজন ভালোবাসার প্রিয় ভাই জনাব আব্দুল লতিফ ভাই, না আব্দুল লতিফ ভাই সাউথ আফ্রিকা প্রবাসী, তিনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আমার আব্দুল লতিফ ভাইয়ের দানটা কবুল করুক। বিশেষ করে আমি তার জন্য ডাবল দোয়া করি, আল্লাহ সাউথ আফ্রিকার মধ্যে তিনি যে আছেন ওনাকে নিরাপত্তার জীবনী দান করুক, সকল বলেন আমিন। আল্লাহ ওনার জীবনটাকে নিরাপদে রাখুক, আমিন বলবেন না? ওনার কর্মের মধ্যে আল্লাহ বরকত দান করে দেখ, বলেন আমিন। বংশের যারা কবরবাসী এদেরকে মাফ করে দেখ।
হায়াতের মধ্যে বরকত দান করে দে। মাশাআল্লাহ। আইনুল ইসলাম ভাই আব্বা অসুস্থ, আমরা দোয়া করি ওনার আব্বাকে আল্লাহ শাফায়ে কামেল আজেলা দান করুক, আমিন বলবেন না? আইনুল ইসলাম ভাই 1000 টাকা, 1000 টাকা দিবেন। এটা না আবিদ আহমদ ভাই, তিনি 500 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আবিদ ভাই দানটা কবুল করুক, মনের নেক মাকসাদ পূর্ণ করুক, সকলে বলেন আমিন। এরপরে বলেন ভাই, বলেন, প্রত্যেকে বলবেন, যারা আগে দেন নাই প্রত্যেকে বলবেন, এখন লিখিয়ে যাবে, যেহেতু আগামী বছর মাহফিলের জন্য সময় আছে। বলেন এরপরে। মাশাআল্লাহ। হেলাল মিয়া সাহেব তিনি দিবেন 3000 টাকা। আল্লাহ হেলাল মিয়া সাহেবের দানটা কবুল করুক, মনের নেক মাকসাদ পূর্ণ করুক, আমিন বলবেন না? বলেন ভাই, বলেন প্লিজ, সবাই বলেন ভাই, যারা বাকি আছেন প্রবাসী ভাইরা। আবু বকর ভাই ওনার আব্বার জন্য, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার আব্বার জন্য আমরা দোয়া করি, মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেখ, আমিন বলবেন না? এরপরে বলেন হাসান ভাই, না হাসান ভাই 500 টাকা দিবেন। আল্লাহ হাসান ভাইয়ের দানটা কবুল করুক, মনের নেক মাকসাদ পূর্ণ করুক, সকলে বলেন আমিন। এই মোর্শেদ ভাই, হাসান ভাই, আচ্ছা সুলতান আহমদ 2000 টাকা দিবা।